আসসালামু আলাইকুম। চলে আসলাম ইস্টার্ন বাজার, খালের পা চলে আসলাম। আর এখানে খেওয়া পারাপার হয় মানুষ, এই যে নৌকা, এই যে খেওয়া পারাপার হয় এখান থেকে। এই যে এখানে মানুষ দাঁড়ায় আছে, দেখেন এখানে পারাপার হয় খেওয়া। খুব একটা ভালো লাগার মুহূর্ত, খুব একটা দারুণ পুরা গ্রাম্য পরিবেশ। এই পানি খুব একটা সুন্দর, খেওয়া পারাপার হচ্ছে। এই যে আমার শ্বশুরে, আপন শ্বশুর লাগে, আর লোক খালা শ্বশুর, ওনারা আসছে এখানে মাছ ধরতে, তাই আমিও আসলাম। আজকে আমাদের একটা দাওয়াত ছিল শ্বশুর বাড়ি, সেই থেকে আমার আসা। খাওয়া দাওয়া করে চলে আসছিলাম এখানে। ভিজা মাটি, খুব দারুণ, খুব একটা দারুণ পরিবেশ। আমার শ্বশুর লাগে, যে সামনে ইয়া কালার পিএস কালার শার্ট পরা এলো আমার শ্বশুর, পরেরটা হলো খালা শ্বশুর। পুরা এই জাল উঠাইতেছে। মাছ নাই নাকি? দেখা যাবে, আল্লাহ ভরসা। বাবা ঠিক আছে না তাহলে? প্রথমে একটা খেওয়া মারছে জাল দিয়ে, কিছু ইয়া মাছ হচ্ছে, পুঁটি মাছ হচ্ছে, পুঁটি মাছ। বিসমিল্লাহ। উঠবে, মাছ আছে। এটা আমার খালা শ্বশুরে, উনি মারবে জাল, প্রস্তুতি নিচ্ছে, জাল মারবে। আবার একটা খাল, আমি আসছি ওনাদের সাথে দেখার জন্য। এই যে মারবে খালু, আমার খালু শ্বশুর লাগে। বিসমিল্লাহ। জাল মেরেছে, জাল টানতেছে। দেখি কি মাছ এখন আসছে, পড়েছে। এখানে নদীর পাড় দিয়ে তো আসা কষ্টকর। কি রে বেটা, মাছ নাই? মাছ ধরে না সব আরো ধরে ফেলাইছি, সব ধরে নিয়ে যাবো সব। সব ধরে ফেলাইছি। তোমরা ধরে ফেলেছো সব?
বাবা কি আর কও কি হমু বাবা তোমরা নামো না? কি উপর দিকে নিয়ে যাবো উপরে উপর দিকে এই যে ইট ভাটা, এখানে ইট পুঁততাছে অনেক বড় একটা ইট ভাটা এটা, আবার জাল মারবে। জাল ভালো হয়েছে। জাল উঠানো হচ্ছে। আমাদের জালটা বেজে গেছে, নিচে পানির কিছু মনে আছে, কোনো ময়লাতে মনে বেজে গেছে, চেষ্টা করা হচ্ছে। ময়লা চলা মনে আছে সম্ভবত, না? ইটা মিটা বেজে গেছে। কি কি জানি উঠছে ময়লা। সূর্য অস্ত যাবে, আরও থাকবে কিছুক্ষণ সূর্য। কাঁচামাটির রাস্তা, নদীর পার। তুমি এখানেই থাকো? কোথায় থাকো? ও ওই পারে থাকো না? ও ঠিক আছে। তোমার নাম কি? সোহান, দারুণ নাম। একটা বাচ্চা ছেলে পাইলাম এখানে, আর ওই পারে থাকে, এখানে আসছে, আমরা মাছ ধরতেছি তা দেখে, তাই ভাবলাম নামটা জিজ্ঞেস করি। ছেলেটার নাম হলো সোহান। আসলে খুব একটা দারুণ মুহূর্ত। আমি আমার শ্বশুরদের সাথেই আছি, এরা মাছ ধরতেছে। এই যে জাল মারা হয়েছে, দেখা যাক কি হয়, ভাগ্যে কি আছে। বিস্তীর্ণ এলাকা, প্রকৃতির সাথে মিলেমিশে একাকার, দারুণ। এখানে গরু আছে, আবার এখানে গরু ডাকতেছে। জাল তোলা হচ্ছে। পুঁটি মাছ, পুঁটি মাছ। এটাই আনন্দ।
নৌকা যাতে মুখ বেড়াবো, নৌকা বেড়ার কিছু করবো না। বেড়াবো না, কোন বেড়াবো? মানে আইলে পুঁটি মাছ। খাওয়ানোর মাছ নেওয়া যায় না? আমার মাইয়ারা বউরা করবো। এই গুড়া মাছ করতে কষ্ট, কিন্তু এগুলো তো মজা খাইতে। এই গরম মাছ কি করবো? আছে এখানে ওই রোহিঙ্গা মাছটা। চালটা পুরোপুরি হয় নাই, যা হয়েছে ভালো হয়েছে। দেখা যাক এখন কি আসছে। হয় নাই মনে হয়। ইট ভাটা, ইট পড়তেছে, ধোয়া বের হচ্ছে। আর প্রকৃতি খুবই দারুণ। শীতের পৌষ মাসের একটা দারুণ মুহূর্ত। খাওয়া পারাপার মানুষ প্রতিনিয়ত পার হচ্ছে এখান দিয়ে। অল্প একটু রাস্তা এখান থেকে আর এখানে ওই নৌকা ব্যবহার করে পারাপার হয়। খুব দারুণ। দেশের মাটি, কাদা মাটি, প্যাক মাটি। এই যে আবার জাল মারা হবে। এখান থেকে পারাপার হতে হবে আমাকে। এখানে পানি আসে, এটা নৌকা। সূর্যের আলোটা পানিতে পড়েছে, খুব দারুণ লাগতেছে। শামুক টামুক দিয়ে দিই ভরা একটা। বড় মাছ নাই। আমি বাইক মাছও পাইছিলাম, বাইক মাছ পাইছিলাম, ভুট্টিয়া মাছ পাইছিলাম। ভুট্টিয়া মাছ ছিলেন?
খালি পুরি খুব একটা দারুণ। আর এই জায়গাটা পড়েছে আপনার স্টান বাজার কেরানীগঞ্জে পড়েছে, কেরানীগঞ্জে আওতা এটা। আর কেরানীগঞ্জ তো অনেক বড়। আর স্টান বাজার খুব একটা দারুণ। দেখেন এই যে কচুরিপানাগুলা, মানে এখন মানে ভাটা পড়বে সম্ভবত, যেহেতু পানি এদিকে টানতেছে, পশ্চিম দিকে ভাটা পড়বে, সেজন্য এদিকে পানি অগ্রসর হচ্ছে সম্ভবত। আবার জাল মারা হয়েছে। দেখেন মাটি, কাদা মাটি, বালু মাটি, রাস্তা, যে প্যাক কাদা রাস্তা, প্যাকে ভরা। ভাটা পড়তেছে, তাই এই পর্যন্ত পানি উঠে, মানে এখন ভাটা নামতেছে দেখে পানি, ভাটা মানে আগের থেকে চলতেছে, আমরা আসার আগের থেকে অলরেডি অনেক পানি কমে গেছে। আমরা শেষের দিকে আসছি মনে হয়। জাল টানা হচ্ছে, দেখা যাক কি হয়। ভাই জায়গা নি আবার জাল সম্ভবত বেজে গেছে। খালি আছে মনে হয়। আমাদের বরিশালের ভাষায় মানে নদীর গভীরতা বললে আমরা বলি খাড়ি আছে। তো বরিশালের ভাষা, আমরা এখানে যারা আছে সবাই বরিশাল, আমাদের দেশের বাড়ি বরিশাল, আমরা গ্রামের মানুষ। আমাদের জালটা আটকে গেছে, আমার শ্বশুরে গেছে নৌকা আনতে, এখান থেকে নৌকা একটা ভিড়ানো আছে। আসলে এখানে মাছ ধরার ওরকম পরিবেশ নাই, আর যা পরিবেশ আছে ওই পরিবেশে কিছু ফালাইছে মনে হয়, খড়িতে মনে হয় বেজে গেছে, সম্ভবত এটা হবে। নদীর পানি বয়ে যাচ্ছে, ভাটার দিকে অগ্রসর হচ্ছে। আমার শ্বশুরের নৌকা নিয়ে বের হচ্ছে, নৌকা। আব্বা গেছে মাঝি, এই নৌকা চালাইতেছে আমার শ্বশুরে, আস্তে আস্তে চালিয়ে চালিয়ে। আমাদের জালটা বেজে গেছে এখানে, তাই ছাড়ানোর জন্য নৌকা ব্যবস্থা করা হয়েছে। এই নৌকা আনা হয়েছে। নৌকাটা ছোট, জালটা বেজে গেছে। কিতে বেজে গেছিল?
ভাই নৌকা আপনি গো আমার একটা খেও দিই একটা খেও খুব একটা ভালো লাগার মুহূর্ত, দারুণ অনুভূতি, খুবই ভালো লাগতেছে। হ্যাঁ হ্যাঁ ব্যাগ আছে, নিতেছি। এই যে ওনারা নৌকাতে উঠছে, মানে জাল সুবিধা করার জন্য, মারার জন্য। মানে মাছ নদীতে জাল মারলে একটু সুবিধা হয়, আর সাইডে সুইডে মারলে ওই যে হেঁচা খুঁড়া বেজা যায় জালে, সেই জন্য একটু মাছ নদীতে যাওয়ার চেষ্টা করতেছে। এখন মারবে জাল। আমি এখান থেকে যাবো, এখানে পুরো প্যাকের রাস্তা, খুবই অবস্থা খারাপ রাস্তার। এই যে জালটা মারবে এখন, জাল মারতেছে, দেখেন জাল মেরেছে, অনেক দূরে চলে গেছে। আমি তো এখানে কাদার জন্য আটকে গেলাম, এই যে কাদা মাটি, খুবই খারাপ অবস্থা এখানে। অনেক দূরে গেছে। এই যে করে পুঁটি মাছ উঠেছে, নদীর পুঁটি, এই যে লতাছে। অনেক দূরে চলে গেছে। আমি এখানে কীভাবে যাবো? এখানে অনেক পিছলা, কাদা মাটি, এখানে উপরে দিয়ে যাবো, এখান দিয়ে অনেক দূরে গেছে ওনারা। যাই হোক, আসি আমি এখানে। আমি একটু জুম করে ওনাদেরকে একটু কাছে আনার চেষ্টা করতেছি। ওটা অনেক দূরে চলে গেছে। আবার জাল মারতেছে। আবার জাল মারা হইলো নৌকা থেকে। মোটামুটি ভালো দূরেই গেছে। জুম দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, ওনারা থাকুক, আমি আপাতত ওইখানে যেতে পারতেছি না। ওইখানে অনেক কাদা, এখানে এখানে মানে হাঁটার অবস্থা নাই, পুরা আমার জুতা পরা।
সেই জন্য। হ্যাঁ হ্যাঁ, সূর্য অস্ত যাচ্ছে 4:30। কালো ধোঁয়া বের হচ্ছে বেশি ইটখোলায়, ইট পোড়া দেওয়া হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার উদ্দেশ্যে আমার ভিডিও করা, আপনাদের জন্য আমি চেষ্টা করি ভিডিও ভালো ভালো করার জন্য। আপনারা কষ্ট করে আমার ভিডিওটা দেখেন। আমি একটা গ্রাম্য পরিবেশ তুলে ধরলাম ইউটিউবে, আমার একটা চ্যানেল আছে। আর আমি নতুন, আপাতত চেষ্টা করি কিছু করার জন্য, ভালো ভালো কিছু দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি কৃতজ্ঞ রইল। আসসালামু আলাইকুম।